সব সময় তো কবুতরের মাংস একইভাবে রান্না করে থাকি। আজকে একটু ভিন্নভাবে রান্না করে দেখলাম, খেতে বেশ মজা ছিল। আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য প্রথমে আমি কবুতরের মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এলাচ, দারুচিনি, তেজপাতা, লং এগুলো হালকাভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে, তখন আমি কয়েক টুকরা কাঁচামরিচ নিয়েছি, দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যখন পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে, লাল ব্রাউন হয়ে আসবে, তখন রসুন বাটা দিয়ে দিলাম, আর জিরা বাটা দিয়ে দিয়েছি, আর আদা বাটা দিলাম পরিমাণ মতো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে, তখন পরিমাণ মতো পানি অ্যাড করলাম। তারপর কিছুক্ষণ পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ হলুদ, হাফ চামচ ধনিয়া, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এক চামচ শাহি গরম মশলা দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি হাফ কাপ মতো দুধ অ্যাড করেছি। হালকা নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দুধের জন্য ফ্লেভারটা একটু ভিন্ন রকম আসবে, স্বাদটাও একটু ভিন্ন রকম হবে। তারপর আমি 1 চামচ চিনি অ্যাড করেছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে, ধুয়ে রাখা কবুতরের মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। হালকা এখন নেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েক মিনিট পর আবারও ঢাকনা তুলে নেব। হালকা এখন নেড়ে দিব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, পরিমাণ মতো পানি অ্যাড করব। হালকা এখন নেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কয়েক মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখুন বলক চলে এসেছে, ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। হালকা নেড়ে নেব এবং লবণটা চেক করে নেব। আমার রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে পরিবেশন করে নেব। এই তো, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে দেখতে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।